আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবতিদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৫ অর্থাৎ মাদ্রাসায় যারা ইবতিদায়ী শাখাতে পড়াশোনা করতেছো, তো পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে, তোমাদের আরবি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ২ টা বিষয় থাকবে। একটা হচ্ছে আদরসুল আরাবিয়া এবং একটা হচ্ছে কাওয়াইদ। আদরসুল আরাবিয়া ৫০ আর হচ্ছে কাওয়াইদ থেকে তো ৫০, মানে আরবি দ্বিতীয় অনেকে বলে থাকে। তো ২ টা মিলে হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কী থাকবে সেটি দেখাচ্ছি। এটা অবশ্যই একটা নমুনা প্রশ্ন। ঠিক আছে? এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আসতে পারে আরকি। তো যা হোক, এখানে দেখো শব্দ অর্থ লিখতে হবে প্রথমেই। ওই তোমরা বার্ষিক পরীক্ষা যেভাবে দিয়েছো শব্দ অর্থ লিখতে হয় ১০টি, তাই না? ১০টির জন্য ১০ নাম্বার এবং বাংলা অনুবাদ করতে হয় ৭ নাম্বার। ঠিক আছে? ২ টা দেওয়া থাকবে, আলিফ এবং বা। তুমি যেটা পারো এটা হচ্ছে দিবা বাংলা অনুবাদ। এখানে ২ টা রয়েছে। যেকোনো একটা দিলে কিন্তু তুমি ৭ নাম্বার পাবা। এরপর দেখো আরবিতে উত্তর দিতে হবে। তোমাকে এখানে প্রশ্ন করা হবে বেশ কিছু। ঠিক আছে? তো তুমি হচ্ছে ৪ টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ৮ নাম্বার পাবা। ঠিক আছে? মান খালিক ইনসান। ঠিক আছে? বা কাম রাকনা লিল ইসলাম। ঠিক আছে? তো এখানে প্রশ্নগুলো করা আছে। এগুলো আনসার করতে পারলে তুমি হচ্ছে ৮ নাম্বার পাবা। প্রত্যেকটার জন্য ২ নাম্বার করে। আচ্ছা, আরবিতে বাক্য গঠন করতে হবে। বাক্য গঠন অনেকেই সহজ, অনেকেই পারো। যেমন এখান থেকে নিয়ে তুমি হচ্ছে উপরে যে অনেক কিছু লেখা থাকে এগুলো থেকে নিয়ে তুমি হচ্ছে বাক্য গঠন করতে পারবা। ঠিক আছে? যেমন আল ইসলাম দিয়ে যে উপরে যে এখানে তুমি বাক্য গঠন করতে পারবা। বা হচ্ছে সালাদ দিয়ে করতে পারবা, যে উপরে দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো খুবই সহজ। আচ্ছা, ইবতেদায়ী পঞ্চম শ্রেণী তোমাদের পরীক্ষা তো অবশ্যই হবে, যেহেতু তোমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছো। তো তোমাদের এই ইবতেদায়ী পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি সকল বিষয়ে। মাদ্রাসায় যারা থেকে তোমরা বৃত্তি পরীক্ষা দিবে। তো সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র ১০০ টাকা। ঠিক আছে? ১০০ টাকা। তো এটা পড়লেই যথেষ্ট তোমার জন্য। যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। ওখানে আমাকে মেসেজ দিলেই হচ্ছে সাজেশনটির সাথে, সাথে পেয়ে যাবা। তবে হ্যাঁ, অবশ্যই তোমাকে বিকাশ বা নগদে সেন্ড মানি বা হচ্ছে ১০০ টাকা পেমেন্ট করতে হবে এবং লাস্ট নাম্বারটুকু অবশ্যই বলতে হবে আমাদেরকে। দেন হচ্ছে তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। এখানে তোমরা হচ্ছে সেভ করে নাও, তাহলে চলে আসবে আরকি। আচ্ছা, তারপর দেখো শূন্যস্থান দিতে হবে তোমাদের এখানে। শূন্যস্থান থাকবে হচ্ছে এখানে ৪ টা শূন্যস্থান পূরণ করতে পারলে তুমি হচ্ছে ৪ নাম্বার পাবে। আচ্ছা, তারপর দেখো নিচের যেকোনো একটি কবিতার ১ম ৫ লাইন মুখস্থ লেখো। তোমাদের কবিতা থাকবে। ঠিক আছে? ২ টা কবিতা দেওয়া থাকবে। যেকোনো একটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? এজন্য ১০ নাম্বার রয়েছে। এবং আরবিতে সংলাপ লেখো কমপক্ষে ৬ লাইন যেকোনো একটি। ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে কথোপকথন যেটা, ডায়ালগ যেটা ওটা লিখতে বলা হয়েছে। আচ্ছা, খ বিভাগ যেমন কাওয়াইদ বা সরফ অংশ এখানে থাকবে তোমাদের। তো প্রশ্নের উত্তর লেখো। এখানে ৪ টা প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে? প্রশ্ন থাকবে ৬ টা। ৪ টা উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ২০ নাম্বার পাবে। ৪ ৫ ২০ বা ২০ নাম্বার। ঠিক আছে? যেমন কালেমা কাকে বলে? উহা কত প্রকার? কি, কি উদাহরণ সহ লেখো। ফেল কাকে বলে? এবং কাল হিসাবে ফেল কত প্রকার? কি, কি উদাহরণ সহ লেখো। ঠিক আছে? যেহেতু তোমাদের আরবি ১ম এবং দ্বিতীয় একসাথেই, তাই না? একটি বইয়ের মধ্যে কিন্তু ২ টা রয়েছে। আমরা কি যেটা বলি কাওয়াইদ, কাওয়াইদ অংশ আরকি। ঠিক আছে? আচ্ছা, নাহু অংশ রয়েছে এখানে দেখো। ঠিক আছে? এখানে ২ টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি হচ্ছে ১০ নাম্বার পাবে। তো এরপর দেখো তোমাদের আরবিতে অনুবাদ করতে হবে। ৫ টি করতে পারলে তুমি হচ্ছে ১০ নাম্বার। যেমন কাবা মুসলিমদের কেবলা, এটা আরবি করতে হবে কিন্তু। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা আরবি করবা। বাংলাদেশের ছাত্র মেধাবী, এগুলা আরবি করতে হবে। আবার বাংলা অনুবাদ করতে হবে। যেগুলা বাংলা দেওয়া থাকবে এগুলা কিন্তু আবার অনুবাদ করতে হবে। ঠিক আছে? মানে বাংলাটা লিখতে হবে। এটাও ৫ টি। ৫ টি দিতে পারলে ৫ নাম্বার। তারপরে দেখো একটা রচনা লিখতে হবে। সালাত রয়েছে এখানে, আল কোরআন কারিম রয়েছে, আল ইলিম রয়েছে, তাই না? হুব্বুল ওয়াদ্দিন, মানে এগুলো রয়েছে। তো যাই হোক, এখানে যেকোনো একটা বিষয় তোমাকে রচনা লিখতে হবে আরবিতে। এজন্য হচ্ছে নাম্বার হচ্ছে ১০। তো এই ছিল তোমাদের একটা প্রশ্ন।